আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আমার ফ্যামিলির সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন পরে বৃষ্টি হয়েছে আমাদের এখানে গতকাল, আর এটা আমার গতকালকের ভিডিও ছিল। তাই আমি একটু ভিডিও করে নিয়েছি বৃষ্টির, কারণ অনেক দিন পরে বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি মানেই তো আমাদের বাসায় সেদিন খিচুড়ি আর গোশ হবে ইনশাল্লাহ। তো আসলে বৃষ্টি যেদিন হবে সেদিনই আফিফার বাবা বলবে আজকে খিচুড়ি খাবো। তো খিচুড়ির সাথে গোশ না হলে তো চলেই না, তাই ভাবলাম একটু মুরগির গোশ রান্না করে নিই। আর আমার ভিডিও যারা দেখে তারা তো অবশ্যই জানে যে আমি মুরগির গোশটা প্রথমে তেলের উপরে গোটা মশলা আর রসুন, লবণ আর জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে আমি 10 মিনিটের মতো রান্না করে তারপরে গুঁড়া মশলা অ্যাড করি। এতে করে আমার কাছে মনে হয় যে গোশ রান্নার টেস্টটা অনেক বেশি ভালো হয়। অসুস্থতার কারণে অনেক দিন আমি লং ভিডিও আপলোড করি না। এমনিতেই আমার লং ভিডিওগুলো একটু কমই দেওয়া হয়। তার মধ্যে আবার রোজার ঈদের পরের থেকে আমার ফ্যামিলির সবাই অসুস্থ ছিলাম আমরা। তার মধ্যে আমি একটু বেশি অসুস্থ ছিলাম। আমার জ্বর আর ঠান্ডাটা অনেক বেশি ছিল, কাশি হয়েছিল অনেক বেশি। আর কাশিটা আমার সেরে গিয়েছে, বাট আমার কণ্ঠটা কিন্তু এখনও অনেকটাই দেবে আছে। আমার কণ্ঠ শুনে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখন আমার গোশ রান্নাতে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে এটা আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর চাইলে আপনি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে ভিডিওটি শেয়ার করতে পারেন। যেহেতু আমি নতুন ইউটিউবার, আর আমার সাথে সাথে অনেকেই এমন আছে নতুন ইউটিউবার। তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট না করলে তো আমরা কখনো সফলতা অর্জন করতে পারবো না। তো হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন যে আমার রান্না হয়ে যাচ্ছে। এখানে আমি গোশ রান্নাটা কষিয়ে নিচ্ছি, আর পাশের চুলায় আমি খিচুড়িটা দিয়ে দেবো। এই জন্য আমি একটা হাঁড়ি বসিয়ে পেঁয়াজ রসুনটা ভেজে নিচ্ছি। আর আজকের রান্নাটা কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল। আমার রান্নাটা তো আমার হাজব্যান্ড সবসময় অনেক বেশি পছন্দ করে। আর মোটামুটি মানে প্রত্যেকটা রান্নাই ওর কাছে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, নিজের রান্নার প্রশংসা নিজে নাই করলাম, আপনাদের তো আর খাওয়াইয়ে দেখাতে পারবো না, এজন্য আর অত বেশি বলছি না। আর এটুকু বলছি এই জন্যই যে আমার হাজব্যান্ড আমার রান্না অনেক বেশি পছন্দ করে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ আপনাদেরকেও তো আমি ফ্যামিলি মনে করি এই জন্য। তো যাই হোক, অনেক কথাই বলছি। আর বৃষ্টির দিনে তো আসলে খিচুড়ি ছাড়া চলেই না। আমাদের বাসায় এরকমই হয় যে আমার বিয়ে হওয়া যতদিন হয়েছে ততদিনই আমি এই জিনিসটাই দেখতে পাই বা এই জিনিসটাই করি। আমার হাজব্যান্ড এবং আমাদের দুজনেরই অনেক বেশি খিচুড়ি পছন্দ। তাই বৃষ্টি হওয়া মাত্রই, আর বৃষ্টি ছাড়াও তো অনেক বেশি খিচুড়ি খাই আমরা, আর বৃষ্টি হলে তো কোনো কথাই নাই। আর এখানে দেখতে পেলেন যে আমার খিচুড়িটা রান্না করা হয়ে গিয়েছে, তাই আমি উপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম। এতে করে খিচুড়ির টেস্টটা আরও অনেক ভালো লাগে, অনেক বেশি টেস্ট হয়। তো খিচুড়িটা দেখতে পাচ্ছেন রান্না করা হয়ে গিয়েছে। আর গোশটাও একটু দেরি আছে হওয়া, একটু পরেই হয়ে যাবে। তো আসলে কণ্ঠটা অনেক বেশি দেবে আছে, তো এর জন্য ভয়েস দেওয়া লাগবে, এ কারণে আমি অনেক দিন ভিডিও দেই না। তারপরেও ভাবলাম আজকে একটা ভিডিও আপলোড করেই দিই, তাই এই ভিডিওটার আমি ভয়েস দিচ্ছি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আর আফিফা আমাকে পাশে অনেক বেশি ডিস্টার্ব করছে ভয়েস দেওয়ার সময়। তো যেহেতু আমার ছোট দুইটা বেবি আছে, তাই মাঝে মাঝে এমন
অনেক ডিস্টার্ব করে, সবসময়ই ডিস্টার্ব করে, মাঝে মাঝে একটু বেশি। তো ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা কেমন